রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। বছর ঘুরে আবারও শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। জান্নাতের পথ সুগম করার মাস রমজান। এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। রমজানের রোজা পালন শেষে রোজাদাররা ইফতার করে। ইফতারের সময় অনেক গুরুত্বপূর্ণ। এই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তাছাড়া রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না। তিরমিজি হাদিস নম্বর 807। অন্য এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে। এক, যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে সে আনন্দ পায়। দুই, যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে। যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে, অথচ রোজা পালনকারীর নেকি মোটেই কমানো হবে না। এটা সেহরি খাওয়ার মতোই ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সূর্যাস্তের পরপরই দ্রুত ইফতার করতে হবে। খেজুর, খুরমা ও পানি দিয়ে ইফতার করা সুন্নাত। অদৃশ্য শক্তির আদেশ পালনার্থে ভীষণ ক্ষুধা তৃষ্ণা থাকা সত্ত্বেও বনি আদম প্রহর গুনতে থাকে সূর্যাস্তের। এই সময় মহান আল্লাহ আদম জাতির উপর সন্তুষ্ট হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার করার সময় রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে। আবু দাউদ শরীফ। আর এই জন্যই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রহমতুল্লাহি আলাই ইফতারের সময় পরিবারের সবাইকে সমবেত করে দোয়া করতেন। তবে কাউকে ইফতার করানোর জন্য বাহারি আয়োজন করা অথবা বিত্তবান হওয়া জরুরি নয়। সামান্য খেজুর দিয়ে কাউকে ইফতার করালেও এই সওয়াব পাওয়া যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতাজা খেজুর দ্বারা ইফতার করতেন। না পেলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। তাও না পেলে তিনি এক অঞ্জলি পানি দ্বারা ইফতার করতেন। পবিত্র রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। এ মাস মানুষকে দানশীলতা ও উদারতার শিক্ষা দেয়, পারস্পরিক সৌন্দর্য ও সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয়। এ মাসে বিভিন্ন সৎ ও উত্তম কাজের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অফুরন্ত সুযোগ পাওয়া যায়। এ মাসে প্রতিটি ভালো কাজের নেকি 70 গুণ বৃদ্ধি পায়। রমজান মাসে একটি নফল আমল ফরজের সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল দানশীলতা। তিনি এতটাই দানশীল ছিলেন যে কেউ তার কাছে কিছু চাইলে তিনি তাকে ফিরিয়ে দিতেন না। পবিত্র রমজান এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মাত্রা আরো বহুগুণ বেড়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন। সাহাবীগণ রমজান মাসে 2 হাত ভরে দান করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে প্রতিদিন গরিব দুঃখী ও অসহায়দের মাসে 1000 দিনার বন্টন করতেন। অন্য সাহাবীগণ দান সদকার বিষয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করতেন।